আমাদের দেশে যে পেঁয়াজির চাষাবাদ হয়েছে তাতে ইন্ডিয়ান পেঁয়াজির কোনো প্রয়োজনই হয় না, কারণ 30 টাকা 38 টাকা দেশি পেঁয়াজির বাজার, সেখানে তো আর ইন্ডিয়ান পেঁয়াজির কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, বর্তমানে চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা কথা বলবো এখন এই যে ব্যাপারী বের সাথে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে পেঁয়াজের বাজার কি অবস্থা দেখতেছেন, দাম কেমন এখন? পেঁয়াজির বাজার ভাই ধস, আজকে একদম কালকে একদম, কৃষক আর ব্যাপারী খুব হতাশের ভিতরে। হতাশের ভিতরে চলছে? জি জি। মানে ঠিকঠাক দাম পাচ্ছেন না? না না, ঠিক দাম পাচ্ছি না, মানে লস হচ্ছে এখন বর্তমানে? অবশ্যই লস হচ্ছে। আচ্ছা, এখন বর্তমানে আজকে কয় টাকা দাম বাড়ছে কমছে নাকি? আপনার গত মঙ্গলবারে বাজার ছিল 42-45, আজকে বাজার 30-32, 35-38 টাকা সর্বোচ্চ। জি জি জি, সর্বোচ্চ। জি জি। আচ্ছা, বর্তমানে সবচেয়ে ভালো এবং বড় সাইজের পেঁয়াজ তো এবছরই মনে হয় বেশি উৎপাদন হয়েছে। জি জি জি। ভালো মানে গত বছর তো ভালো। জি জি। মানে গত বছর তো একটু এরকমের সাইজ ছিল, জি, মুড়ি জি, কাটা একটু জি, ভালো ছিল, কিন্তু জি। এবছর যে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এক একটা পেঁয়াজ খুবই সুন্দর জি নাকি, এবং খুব বড় বড় পেঁয়াজ। জি জি, বড় বড় আচ্ছা, পেঁয়াজ। বর্তমানে এই যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো আসছে কোথা থেকে? এটা আসছে আপনার ওই যে মমিনখা। মমিনখা থেকে? হ্যাঁ, ফরিদপুরের মমিনখা। ফরিদপুর থেকে আসছে। আচ্ছা, সবচেয়ে এখন এই যে দক্ষিণাঞ্চলে আসে সবচেয়ে মমিনখা, মানে জি, যে জি। ফরিদপুর, কুষ্টিয়া, কুষ্টিয়া এইসব মানে পাবনা, কুষ্টিয়া, পাবনা। জি জি জি। তো বর্তমানে যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 38-40 টাকা সর্বোচ্চ। 38-40 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ দাম রয়েছে, মানে একদম বড় সাইজের। জি জি, বড়টা 40 টাকা সর্বোচ্চ। আচ্ছা, আর নাসিক যে বড় সাইজের পেঁয়াজটা রয়েছে ওগুলোর দাম কত? নাসিক বা হল্যান্ডার? ইন্ডিয়ান নাই, মার্কেটে নাই এখন। মার্কেট আউট? মার্কেট আউট। আচ্ছা, তো বর্তমানে এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো আসছিল, জি, জি। মানে মুড়িকেটা আসার পরও বাজারে কতদিন ছিল মানে এই যে ইন্ডিয়ান পেঁয়াজ? এক সপ্তাহ ধরে বন্ধ হয়েছে। এক সপ্তাহ বন্ধ জি, হয়েছে, জি। মানে কতদিন চলছিল বাজারে? ওই পেঁয়াজটা আসার পরে তো ওই পেঁয়াজটা 60-70 টাকা করে মনে হয় বিক্রি করছে। তো আমাদের মুড়ি কাটা পেঁয়াজি তো দাম কম, এই জন্য ওই পেঁয়াজটা চলে নাই, কাস্টমার ওইটা নেয় নাই, এই জন্য ওইটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এখন কি কথা হচ্ছে কৃষকদের দিকে জি। সরকার কি জি। তাকাচ্ছে ঠিকভাবে? না না, সেভাবে তাকাইলো না তো এখন সেভাবে। কিভাবে তাকালে আর কি কৃষকেরা বাঁচে বা আপনারাও বাঁচান? সরকারের এরকম একটা পদক্ষেপ নেওয়া উচিত যে সার কীটনাশকের উপর হিসাব কিতাব করে যে কৃষক কত টাকা বিক্রি করলে সে লাভবান হবে বা তার খরচটা উঠবে, সেই দিক বিবেচনা করে সারের দামটাও নিয়ন্ত্রণ করতে হবে, এবং পেঁয়াজির বাজারটাও যেভাবে একটা নিয়ন্ত্রণ 50-60 টাকা থাকে সেভাবে সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত। জি জি। আচ্ছা, তো এখন বর্তমানে 1 বিঘা জমিতে কত টাকা দরকার হয় চাষ করতে পেঁয়াজের? 1 বিঘা জমিতে তো সেভাবে মানে অনেক টাকাই লাগে, তার তুলনায় মানে আমাদের একটা হিসাব আছে যে 60 টাকা করে বিক্রি করলে দেখা গেছে কি যে খরচটা উঠে। জি জি, 60 টাকা করে পেঁয়াজটা বিক্রি সার কীটনাশকের দাম কেমন বর্তমানে? এটা কৃষকের নাগালের বাহিরে। যেটা সার গত বছর কিনছি 1200 টাকা, সেই সার এবার 1700 টাকা। 1700 টাকা? জি। তো এখন এই যে আপনার মোকামে বাজার কেমন? বাজার কম, সব জায়গায় বাজার কম। সব জায়গায় বাজার কম জি আছে জি, সব জায়গায় বাজার কম। আচ্ছা, তো এখন সামনে কি মনে হয়, পেঁয়াজের দাম কি আরো বাড়বে না কমবে? না, বাড়ে কিভাবে, বাড়ার সেরকম সম্ভাবনা দেখি না। যদি সরকার কোনো পদক্ষেপ নেয় সেভাবে বাড়বে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ আর না আসে, আস্তে 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 হয়তো বাড়তে পারে। আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন আমাদের দেশে তো প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন হয়েছে বছরও। জি। তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ দরকার হয় না? না না, আমাদের দেশে যে পেঁয়াজির চাষাবাদ হয়েছে তাতে ইন্ডিয়ান পেঁয়াজির কোনো প্রয়োজনই হয় না, কারণ 30 টাকা 38 টাকা দেশি পেঁয়াজির বাজার, সেখানে তো আর ইন্ডিয়ান পেঁয়াজির কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি। জি 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 জি। তো ইন্ডিয়া যদি এখন মানে আপনার অন্য দেশে পাঠাইতে পারে, তো বাংলাদেশ পেঁয়াজ আলু পাঠাইতে পারে না অন্য দেশে? সেটা সরকার যদি পদক্ষেপ নেয়। তো মানে সেরকমের কি উৎপাদন করা আছে যে আর কি বাংলাদেশে সংকট না পড়ে, মানে মানে সংকট যেন না পড়ে, যে অন্য দেশে পাঠাইতে পারবে, মানে এরকম কি উৎপাদন হয়েছে? যদি সরকার আইসে 30 টাকা কিন্তু 38 টাকা কেজি পেঁয়াজ, সরকার যদি ইচ্ছা করে যে আমার কৃষকরা আমি কৃষকের আমি যেভাবে ভালো করার চেষ্টা করেছি, যদি সিদ্ধান্ত নেয় বাইরে দিতে পারে, সে দিতে পারে। জি জি। আচ্ছা, বর্তমানে যে আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, পেঁয়াজগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে? 40 টাকা সর্বোচ্চ, 40 টাকা মোটা পেঁয়াজ। সর্বোচ্চ 40 টাকা মোটা পেঁয়াজটা? জি। আচ্ছা,
বুঝতে পারছি। তো এখন আপনার আনতে নিতে এখন যে 1 খরচ কেজি দেখতেছেন, পেঁয়াজি আমাদের বাড়ি ফরিদপুরের সালতা, ওইখান থেকে প্রতি কেজি পেঁয়াজি আপনার খরচ আছে 4 টাকা প্লাস। 4 টাকা। জি জি, 4 টাকা প্লাস। জি জি, মানে আপনার এখন এই আপনি এসে এখানে কি দেখতেছেন, কেমন দাম দেখতেছেন এখানে? খরচ আমাদের যে কিনার সাথে আর খরচ মিলেই আমাদের কেজিতে প্রায় 10 টাকা লস হবে। 10 টাকা লস হচ্ছে জি জি, পার কেজিতে? যে প্রতি কেজিতে 10 টাকা লস হবে। জি জি। তো এখন এই যে ব্যবসাকে চলমান রাখতে হবে নাকি, মানে লাভ না, লস আছে? ব্যবসা তো লস লাভে, ব্যবসায় তো লস লাভ। এভাবে লস গেলেও আমাদের আশায় থাকতে হবে যে সামনে লাভ হবে, লাভ সেভাবে হওয়া চলমানই রাখতে হবে। জি জি। আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার না, আমি পেঁয়াজির ব্যাপারী, আমি আলুর বিষয়ে কিছু জানি না। জি জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনাদের ঠিকানা? ঠিকানা ফরিদপুরের সালতা থানা। ফরিদপুর সাদা থানা। জি জি জি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের, মানে যে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দরদাম কত। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।